গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকা বিশ্বাস ব্লগস। এখন সকাল 7টা বাজে। আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আজকে দিদির বাড়িতে লাস্ট দিন, বাড়ি চলে যাবো আজকে। এখন সকালবেলা ঘুম থেকে উঠে একটু চুপচাপ বসে আছি। কালকে ঘুম কম হয়েছে, সেই জন্য চোখ টোক একটু বসা বসা লাগছে। কোনদিন হাত দিয়ে জামরুল পারিনি, এগুলো সব পেকে গিয়ে পড়েছে বলো, ঝড়ে ফরে। তাহলে আর পাড়া লাগবে না। এই নিচে এগুলো সব টিপে পুকুরে কই দেখে ফ্রেশ হলে নেবো। ফ্রেশগুলো সুন্দর, দেখো ফুলগুলো অনেক রকমের। আজকে আবার ফুটবে অনেকগুলো, যখন গোলাপি যাবো। সুন্দর, কত ফলন হয়েছে। ফ্রেশ থাকতে ফালতু পারবো। এই দেখো, যেগুলো ফ্রেশ আছে সেগুলো নিতে হবে। অনেকই পড়েছে, সব ঝড় হয়েছে না কালকে, সেই মনে পড়ে গেল তুমি জামরুল নিয়ে গেছিলে না। ভালো দেখে পারো। কি সুন্দর লাগে নিজের হাতে ফল পাড়তে, তারপর আনকমন ফল। লাল লাল দেখে পারো। এই যে এই দুটো পারার মতো না, এমনি খুলে আসছে মনে হচ্ছে। দেখো এটা কিন্তু পারলাম না, পড়লো কোথায়। এটা না, সুন্দর পরিবেশ, ফুলে ফুলেই পড়ে আসছে। জলই পড়ে। এটা পড়লো রে। এই যে অনেক হয়ে গেছে দিদি, পাড়ার দরকার নেই। ওই থোকাটা কি বড় এটা। এখন বাজে সকাল 9টা। এবার আমি রেডি হচ্ছি বাড়ি যাব বলে। দিদি বললো চুল বেঁধে দেবে আঁচড়ে। আর এই যে এখন চা খাচ্ছি। চা খাবো না করছিলাম, তাও দিদি জোর করে দিল। চা বিস্কুট খেয়ে রেডি হয়ে সকাল সকাল বাড়ির জন্য বেরিয়ে পড়বো। আর আজকাল সকাল থেকে বৃষ্টি ফিষ্টি হয়নি, কিন্তু আকাশটা হালকা মেঘলা মেঘলা আছে। দেখো একটু লিপস্টিক দিয়েছি, একদম দিদি বিনুনি করে দিল। সেজে গুজে এবার বাড়ি যাচ্ছি। তো বেশ ভালো সময় কাটলো। একটু মনটা খারাপ লাগছে, বাড়ি গিয়ে দিদির কথা মনে পড়বে। এই যে কৃষ্ণচূড়া গাছটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এত ফুল পড়ে আছে, মানে কি বলবো। গাছটাও যেমন লাগছে, গাছের নিচেটাও, রাস্তাটাও দারুণ লাগছে দেখতে, মানে অসম লাগছে, একদম অসম। এখন গিয়ে আমি অটোর জন্য দাঁড়িয়ে থাকবো, দেখি অটো কখন আসে। অটো আসলো অনেকক্ষণ পর, তাও 7-8 মিনিট মতো আমাকে ওয়েট করতে হয়েছে। এখন 2 দিক দিয়ে অটো যাই, কিন্তু তাও একটু দেরি হলো। কোনো দিকেরই হয়তো ছিল না তখন। চলো, ওইদিকে বাবা তো ফোন করেছিল যে কখন আসছি আমি। তো যাই, বাড়ি গিয়ে টিফিন করব। দিদি বললো টিফিন করে তারপর যা। সেই এসেছি পরশুদিন এই সময়, মানে এর থেকে একটু পরে বেরিয়েছিলাম, কি এই সময়ই হবে। আর আজকে এখন যাচ্ছি। 2টো রাত্রি কাটিয়ে দিলাম, কোথায় দিয়ে টাইম কেটে গেল বোঝাই গেল না। আর সুন্দর ওয়েদার ছিল, একদম বৃষ্টি, মানে বেশ ভালো, মানে দারুণ এনজয় করেছি। তোমরা ভ্লগগুলো দেখলে বুঝতেই পেরেছো যে কতটা হাসি খুশি ছিলাম। আবার বাড়ি গিয়ে একটু চুপচাপ হয়ে যাবো। আমি এমনি আগের থেকে একটু হাসি কমে গেছে। আমি একা একা থাকি, তেমন পরিবেশ পাই না হাসির মতো। সেই জন্য স্কুলে যখন যেতাম তখন একটু বেশি হাসি টাসি হতো। এখন এই গরমের ছুটিতে, মানে এই কদিন স্কুলে যাওয়া নেই, আর কেমন যেন হয়ে যাচ্ছিলাম। তো একটু রিফ্রেশ করে আসলাম নিজেকে। দেখো কি সুন্দর সবুজ পরিবেশ, আহা, গাছগুলো এত চকচকে হয়ে গেছে, बहुत अच्छा लगा। पूरा दिन तो बारिश हो रहा था उधर, एंड हम लोगों ने यम्मी खाना खाए। सुबह खाए पनीर, ओट्स, सब्जी वगैरह, सूखा ओट्स, एंड दोपहर को लंच में खाए चिली पनीर विथ फ्राइड राइस विथ चिली पनीर, एंड रात को खाए रागी आटा की रोटी, मतलब मिलेट, ज्वार बाजरा रागी मिला कर जो बनता है, और आटा के साथ उसको मिक्स करके रोटी, एंड उसके साथ पनीर ही था। एंड दादा ने स्वीट्स लाया था, मैंने नहीं खाया था क्योंकि मैं अभी थोड़ा स्वीट्स अवॉइड कर रही हूँ। मेरे
मतलब फिगर को मेंटेन वेल मेंटेन। कहाँ से लग रहा है ये? वेल कंटिन्यू कंटिन्यू कंटिन्यू। एंड और क्या सुनना चाहते हो तुम? काल के की करेছো এটা? कल एक चीज़ तो मैं भूल ही गई। कल मैं मतलब दीदी लोगों के जो टीवी है, टीवी पे डांस सॉन्ग्स प्ले करके इतना ज़्यादा नाच रही थी नींद छूटने के बाद। मतलब मज़ा आ गया, बहुत अच्छा दिन बिताया हम लोग। मूवी देखती है পরশু মুভি দেখতে গেছিল। मतलब बहुत ही स्पेशल था ये 2 दिन। मैंने क्या ही बताऊँ, स्वर्ग में मैं बसवास कर रही थी। I'm loving this. ঘুরতি আম খেয়ে দাও, ঘুম। আস্তে আস্তে যাবি। কি কুকুর? এত ভয় পাস কুকুরকে? এখন দুপুরবেলা খেতে বসেছি স্নান ফান করে। এই যে এখানে কুমড়ো, কাঁঠালের আটি, আলু টালু দিয়ে একটা তরকারি করেছে, ডাঁটা। আর এইদিকে কালকের পনিরের তরকারি মা আমার জন্য ফ্রিজে রেখে দিয়েছিল। আমি মাকে বলছি কেন রাখলে? পনির খেয়ে খেয়ে আসলাম দিদির বাড়ি থেকে, পরশু কালকে আবার আজকে এই যে বাড়ি এসে। আর এই সেই কাঁঠাল, যে কাঁঠালের বীজ রান্না করেছে মা, তরকারিতে দিয়েছিল। এই দাদুরা দিয়েছে, ওই যে দুধ দেয় যে দাদু। এত মিষ্টি কাঁঠালগুলো, আমি খাইনি, না খেয়েই বলছি। মা বলল প্রচণ্ড পেকে গেছে, রসালো, বিশাল রস। তো পরে দেখা হচ্ছে আবার। 6:57 পুজো টুজো তো হলো। মা প্রসাদে জামরুল দিয়েছিলো, জামরুলগুলো দেখা অনেক কমে গেছে। ওই অয়নদেরকে দিলাম, রোশন আসলে একটা দিলাম, আবার খেয়েছিলাম দুপুরবেলা একটা, মা খেয়েছিল মানে না, বাবাও খেলো, পুজোতে দেওয়া হলো। ঘুম 1 ঘন্টা মতো হয়েছে। ঘুম মানে রাত্রিবেলা হয়তো হবে ঘুমটা, দেখা যাক কি হয়। इधर देखिए कितना सारा জামরুল। এটা দারুণ হেলদি, একদম ঠিকঠাক, দেখতে খুব ভালো লাগে, খেতেও ভালো। চুল টুল বাঁধা হয়ে গেছে, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার ঘুমিয়ে পড়ার পালা। কালকে ঘুম কম হয়েছে বলছিলাম না, চোখটাকে আবার উঠাতে হবে, ঠিক করতে হবে। চোখে দেখো হালকা হালকা এখনও কাজল লেগেছে। তো এখন ঘুমাই, চলো আবার পরের দিন দেখা হচ্ছে, ঠিক আছে? 2 দিন মিলে তোমাদের সঙ্গে ভ্লগ শেয়ার করছি। গতকাল আজকে হলো নেক্সট দিন সকালবেলা। এখন ঘুম দিয়েছি ভালোই, তাও চোখ এখনও ওঠেনি। একদিনের ঘুমের ঘাটতি পূরণ হওয়াটা একটু কঠিন, তাই না? তো এখন দেখো মা কড়া আর হাঁড়িতে মাটি লাগিয়ে রোদ্দুরে দিয়েছে। তোমাদেরকে বলছিলাম না যে মা দেখবে রান্না ফান্না তো সব করবে না উনুনে। এখন বড় বড় বলছে যে রোজ আমি ভাত রান্না করব উনুনে। আমি জানি আমার মা কেমন, ঠিক আছে? তো সেই যে রান্না করেছিল একদিন, ভাত তরকারি সব করেছিল, আজকে আবার করছে। এই যে ঘরের মধ্যে এখানটায় রেখেছে উনুনটা, দেখতে বেশ ভালো লাগছে, তাই না? সেই ছোটোবেলায় মাকে উনুনে রান্না করতে দেখতাম। আমিও একটা ছোট্ট উনুন ছিল, ওটাতে চা বানাতাম। সে ফুস লেগে যেত হাতে। উনুনটা বেশ ভালোই জ্বলছে, মানে একবার ধরাতে পারলে হয়। একটু অল্প একটু খবরের কাগজ দিয়ে ধরিয়ে নিই ব্যাস। তারপরে কাঠগুলো তো খুব সুন্দর সরু সরু, দারুণ জ্বলে। মানে একবার ধরিয়ে দিলে তাড়াতাড়ি আর কি রান্নাটা হয়ে যায়, যদি সব রেডি করে নেওয়া যায়। তো এত সুন্দর জ্বলবে আমি সত্যিই ভাবিনি। আজকে নিয়ে 2য় দিন রান্না করছি। সেই একদিন করেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তারপরে গাওড়া দিয়ে আর কি আজ করি কাল করি করে হয় আর না, মনে হয় গ্যাসেই চাপিয়ে দিই। অভ্যাস তো, এতদিনের অভ্যাস। আজকে আবার একটু তাড়াতাড়ি রান্না চাপালাম, এখন 11:15 বাজে। আমি উনুনেই করি, বেচারা জ্বালানিগুলো নিয়ে আসছে, নিজেদেরই আম গাছের কাঠ ফ্রিতে হয়ে যাবে, তাই না? তো ভাতটা চাপিয়েছি, এরপরে সয়াবিনটা কাটবো, এই আলুটা কাটবো সয়াবিনের। চলো, আগে যেখানে গ্যাস ছিল ওখানটাই আমি আর কি উনুনটা রেখেছি, আর ওই দিকে ওখানে গ্যাস রেখেছি। আমার চোখটা একটু বসা বসা লাগছে, আমার না খুব ঘুম পাচ্ছে। শুলাম কিন্তু ঘুম হলো না, ওই জন্য উঠে পড়লাম। রান্নাবান্না করে খেয়ে দিয়ে আবার শুয়ে পড়বো। চোখটা খুব মানে নেমে আসছে মনে হচ্ছে। আমি একটু শুয়েছিলাম, বলছিলাম না ঘুমের ঘাটতি আছে, কিন্তু ওই 1-1.5 ঘন্টা মতো ঘুম হলো। দেখা যাক কবে চোখ ওঠে একদম ঠিকঠাক হয়। এখন বিকালবেলা, আমি এখন যাচ্ছি পড়াতে। ও যা বাই দ্য ওয়ে, আজকে কী বার যেন,
আজকে হলো শনিবার, গতকাল ছিল তোমার শুক্রবার, আজকে শনিবার হলে তাই হবে। আমি এখন জামরুল খেতে খেতে যাচ্ছি পড়াতে, অয়নকে পড়াতে যাচ্ছি। আর এইদিকে যে রোশান এসে বদমাইশি করছে, বদমাইশি না, ও জেম্মার সঙ্গে খেলা করছে। তো আমি ওকে বলছি খাবি জামরুল? জামরুল জিনিসটা সবাই অত পছন্দ করে না, আমার কিন্তু ছোটোবেলা থেকেই জামরুল, মানে জামরুল কেন, যে কোনো ফলই, শুধু শাঁখালু বাদে আমার বেশ ভালো লাগে। ছোটোবেলায় অত খেতাম না, খেতে চাইতাম না, কিন্তু এখন উপকার বুঝি আর খাই। তো চলো যাই পড়িয়ে আসি, 6টাই বাজে, আজকে আর দেরি হয়নি। ওই যে অয়ন ক্রিকেট খেলা করছিল এখানে, বনের মধ্যে, বন জঙ্গল মানে ঘাসের মধ্যে বল ছিল, দিয়ে ওই বল কুড়াচ্ছে। বাড়ি এসে দেখছি তালা ঝুলছে, মা বাড়ি নেই। আমার মনে হয় ওই রাহুল কাকুদের বাড়িও যেতে পারে আর দোকানেও যেতে পারে। তো আজকে মাইনে পেয়ে গেলাম মাসের শেষে, কাকিমা বাজারে গেছিলো, তারপর একদম কচকচে নতুন নোট একদম, সব সময় সময়। এটা একটু দুমড়ে গেছে রাখার ইয়ের জন্য, তো চেঞ্জ ফেঞ্জ করি, চোখে মুখে জল দিই। টায়ার্ড লাগছে, মানে গরম লাগছে, টায়ার্ড